তাহলে আমরা এই জায়গায় যদি একটু বঙ্গানুবাদ করি বিষয়টা, তাহলে দেখতে পাচ্ছি যে ফ্রেশ অবস্থায় যখন একটা আঙ্গুর ফ্রেশ ছিল তখন সে 80% ওয়াটার কন্টেন্ট করতো, তখন 80% তার কাছে পানি ধারণ করতো সে। তারপর যখন সেই আঙ্গুর ড্রাই গ্রেপস হয়ে গেল, হ্যাঁ, ফ্রেশ গ্রেপস থেকে যখন সে ড্রাই গ্রেপস হয়ে গেল, তখন সেটা হচ্ছে 10% ওয়াটার ধারণ করতেছে। তো ইফ দ্য ওয়েট অফ ড্রাই গ্রেপস ইজ 250 কেজি, মানে ড্রাই অবস্থায় যদি, মানে শুকনো অবস্থায় যদি ওই আঙ্গুরের ওজন 250 কেজি হয়, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট ওয়েন ইট ওয়াজ ফ্রেশ। তো করার জন্য যখন সিজনের শুরুতে যখন সেটা কাঁচা ছিল সেটা বের করার জন্য বলা হয়েছে। তো আমরা এটা একটু বের করবো, সেজন্য আগে একটু আমরা এই জায়গায় সাজাই কিছু ভিজুয়ালাইজ করি প্রশ্ন ইনফরমেশন থেকে। তাহলে আমরা যদি এটা ভিজুয়ালাইজ করা ট্রাই করি, তাহলে এই জায়গায় বলছে 80% ওয়াটার কন্টেন্ট করে। তাহলে গ্রেপসের ভিতর কি থাকে, বাকল বা ভিতরে যে আঙ্গুরের শক্ত মেটেরিয়ালসটা আছে সেটা হচ্ছে এই জায়গায় 80% যেহেতু ওয়াটার কন্টেন্ট করে, তাহলে ফ্রেশ আঙ্গুরটা 80% ওয়াটার প্লাস 20% ধরলাম আঙ্গুরের যে মেটেরিয়ালসটা, সেই মেটেরিয়ালসটা আঙ্গুরের মাঝে আছে। শুকনো অবস্থায় মেটেরিয়ালস ছিল কত, 20%, 80% ওয়াটার। আচ্ছা, এই ক্ষেত্রে এখন পরে ড্রাই গ্রেপসের ক্ষেত্রে তখন হিসাবটা কি হয়ে গেছে, ড্রাই গ্রেপসের ক্ষেত্রে হিসাবটা হয়ে গেছে যে তখন সেটা 10% ওয়াটার কন্টেন্ট করে। তাহলে 10% ওয়াটার কন্টেন্ট করলে, তাহলে এই জায়গায় লিখলাম আমরা 10% ওয়াটার, তাহলে আর কত পার্সেন্ট মেটেরিয়ালস কন্টেন্ট করবে, কারণ আঙ্গুরের পানি ব্যতীত যে বাকি অংশটা সেটা তো আঙ্গুরের হচ্ছে শক্ত উপাদান বা আঙ্গুরের উপাদান। তাহলে সেই আঙ্গুরের ফ্রেশ বা পিওর শুধু আঙ্গুরের উপাদান কতটুকু, তখন শুকনো অবস্থায় হচ্ছে কিন্তু 90% আঙ্গুরের মেটেরিয়ালস। এই জিনিসটা আমরা বুঝবো, এই যে এই তথ্য থেকে এটা ভিজুয়ালাইজ যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা পুরোটা সহজ হয়ে যাবে। আমরা এই জায়গায় হচ্ছে একটু বের করি, আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ড্রাই গ্রেপস ইজ 250 কেজি যদি হয়, তাহলে আমাদেরকে ফ্রেশ অবস্থায় বের করতে হবে। তাহলে আমরা এই রেশিওতে, তাহলে আমরা যে এই রেশিওটা খেয়াল করে আমরা 250 কেজি যে এই জায়গায় ড্রাই গ্রেপস দিছে, সেটা আমরা আগে গ্রেপসের যে মেটেরিয়ালসটা আছে সেটা আমরা বের করবো। যে গ্রেপসের ভিতরে 90% যে মেটেরিয়ালসটা আছে, যে শক্ত আঙ্গুরের অংশ, সেই আঙ্গুরের অংশটুকু আমরা বের করবো। এই 19% হচ্ছে 250 কেজি কি ছিল, শুধু আঙ্গুর। আর বাকি যে 10% করে, 250 কেজি ছিল, সে 10% করে যে 250 কেজি ছিল, সেটা হচ্ছে পানি। এটা ছিল সলিড, দিলাম সলিড গ্রেপস। আর 10% করে যেটা ছিল সেটা হচ্ছে কি, ওয়াটার। তো আমরা এটা একটু দেখি, আমরা 90% এভাবে যদি লিখি তাহলে এভাবে লেখা যায় 90/100। আর যদি 10% কিভাবে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি, 10/100। তাহলে এই জায়গায় কি হচ্ছে, একটা 0 কাটা যাচ্ছে, এই 20 দিয়ে যদি 10 দিয়ে যদি 250 কে কাটি, তাহলে এই জায়গায় 25 পাচ্ছি। তাহলে 9 ইন্টু 25 আলটিমেটলি হচ্ছে বিষয়টা 9। আমরা যদি এটা খেয়াল করি, তাহলে এটা কত হচ্ছে, 45, 9 18, আর 4 হচ্ছে 225। তাহলে দেখেন আবার এই জায়গায় যদি আমরা এটা করি, তাহলে এই জায়গায় কি থাকতেছে, 10, 10 দ্বারা এটা কাটলে 25। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে ড্রাই গ্রেপসে কি ছিল, 225, এটা ছিল সলিড অংশ। আর যে 25 কেজি, সেই 25 কেজি ছিল শুধু ওয়াটার। এই টোটাল মিলায় হচ্ছে 250 কেজি। আমরা এই 250 কেজি থেকে এটা আমরা বের করতে পারছি যে যার সলিড অংশ হচ্ছে 225 কেজি এবং ওয়াটার হচ্ছে 25 কেজি, এই মিলায় হচ্ছে 250 কেজি। তো এই যে 250 কেজি আঙ্গুর ড্রাই হয়েছে, তো এটা তো সিজনের কোনো একটা টাইমে সেটা ফ্রেশ গ্রেপস ছিল, তখন ফ্রেশ গ্রেপস বা কাঁচা অবস্থায় সেটা কত ছিল সেটা বের করতে আমাদেরকে বলছে। পরের কাজ থেকে এটা ব্যবহার করবো যে আমরা ফ্রেশ গ্রেপস কতটুকু সেটা বের করতে, এটা আমরা ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করবো দেখেন, এই জায়গায় ফ্রেশ গ্রেপস কন্টেন্ট 80% ওয়াটার আর ড্রাই গ্রেপস কন্টেন্ট করে 10% ওয়াটার। তাহলে আমরা এই জায়গায় যদি একটু খেয়াল করি, সলিড, এই জায়গা থেকে আমরা এখন ফ্রেশ গ্রেপসের সলিড অংশটা বের করবো। তাহলে ফ্রেশ বা কাঁচা আঙ্গুরের যদি আমরা 100% আঙ্গুরের মাঝে যদি 80% আঙ্গুরের পানি যদি বের হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো সলিড অংশটুকু পাবো। ফ্রেশ অবস্থায়ও সলিড অংশটুকু ছিল, কিন্তু কি খুবই কম। কতটুকু ছিল, যে 20%। কতটুকু, 20%। যেহেতু আঙ্গুরের মান কাঁচা অবস্থায় কত ছিল সেটা আমরা জানি না, সেজন্য এটা একটু ধরে নিতে হবে। তো আমরা যদি ধরে নেই, তাহলে আমরা যদি কাঁচা অবস্থায় গ্রেপস যদি 1 কেজি ধরে নেই, তাহলে অঙ্কটা আমাদের জন্য একটু সুবিধা হবে। কিরকম সুবিধা হবে, তো আমরা এটা ধরছি, এটা আমাদের মনে রাখতে হবে। আমি হচ্ছে এখন ফাইনাল ইকুয়েশনটা লিখবো। তো কিরকম হয়, 100 মাইনাস 80%, মানে 20% অংশটুকু সেটা হচ্ছে সলিড আঙ্গুর আছে, এবং সেটা কার 20%, আমরা তো মোট কাঁচা অবস্থায় ওজন ধরে নিছি কত, x কেজি। x এর মাত্র 20% হচ্ছে কি, সলিড আঙ্গুর, মানে আঙ্গুরের শক্ত অংশ, আর বাকি 80% যেটা সেটা হচ্ছে কি, পানি। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি, 20/100 ইন্টু এক্স। এই যে অংশটুকু, সেই অংশটুকু যখন আঙ্গুরটা ড্রাই হয়ে গেছে, তো ড্রাই হয়ে যাওয়ার পরও আঙ্গুরের ভিতর কিন্তু সেই শক্ত অংশটুকু সমানই রয়ে গেছে। আমরা তাহলে সেই জায়গায় এটা কত হবে, 225। সেই 225 কেজি হচ্ছে সেটা সমান। তাহলে আমরা যদি এই জায়গায় এক্সেল ভ্যালুটা বের করতে চাই, তাহলে কত হয়, 225, এই ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টে যাবে, কত হবে, 100/20। তো সাথে কোনো মানে টোটালি সেটা হচ্ছে 1125 কেজি। সেটা মোট পাচ্ছি কত আমরা, 1125 কেজি। তো এইভাবে পয়েন্ট না রেখেও কাটা যাচ্ছে, যে এটা আমরা এখন যদি এটাকে কেটে দিই উপরে, তাহলে 5 225-এর সাথে গুণ করলে 1125 কেজি যাবে। আর কি এই বিষয়টা আরো শর্ট ভাবে করা যায়, এই বিষয়টা আরো অনেকটা শর্ট ভাবে করা যায়, সেটা হচ্ছে অনুপাত আকারে। আমরা যদি একটু অনুপাত আকারে খেয়াল করি, তাহলে সেটা আরো একটু সহজে সুন্দরভাবে করা যায়। আমরা একটু খেয়াল করি সেই অনুপাতের বিষয়টা ছিল, এটা হচ্ছে একটু রেশিওর বিষয় আর কি। রেশিও ব্যাপারটা যদি একটু বোঝেন, তাহলে এই জিনিসটা বোঝা সহজ।
যে রেশিও দিয়ে কিভাবে আমরা বের করা যায় সেটা হচ্ছে আমরা এই জায়গায় ফ্রেশ অবস্থায় একটু দেখি যে ফ্রেশ গ্রেপস আর হচ্ছে ড্রাই গ্রেপস, দুই জায়গায় দুই রকম রেশিও দেওয়া, এরকম রেশিও দেওয়া যে আমরা এই ড্রাই ফ্রেশ গ্রেপস এর ক্ষেত্রে একটা গ্রেপসের যে সলিড অংশ বা আঙ্গুরের যে কাঁচা শক্ত অংশটুকু, কাঁচা অবস্থায় যে শক্ত অংশটুকু আছে সেটা এবং তার যে পানির অনুপাত সেটা যদি আমরা একটু দেখি সেটা কি হয়, সেটা হয় হচ্ছে 80% পানি ধারণ করে বলছে ফ্রেশ অবস্থায়। তাহলে 80% যদি পানি ধারণ করে তাহলে শক্ত অবস্থায় কতটুকু, 20, তাহলে 20 রেশিও 100 মধ্যে 20% হচ্ছে পানি আর 80% 20% হচ্ছে সলিড অংশ এবং 80% হচ্ছে পানি ধারণ করে। তাহলে এই ক্ষেত্রে ড্রাই গ্রেপসের ক্ষেত্রে আমরা দেখি, ড্রাই গ্রেপসের ক্ষেত্রে সেম, যদি সলিড অংশ এবং পানির অংশ যদি আমরা অনুপাত বের করি তাহলে এটার ক্ষেত্রে আমরা কত রেশিওটা কত বলছে যে 10% ওয়াটার কন্টেইন করে, তাহলে বাকি 90% কি সেই সলিড অংশ। তো 90% যদি সলিড অংশ হয় তাহলে 90:10। বিশেষে একটু আমাদের এই জিনিসটা কি মানে ক্লিয়ার কিনা যে সলিড অংশটুকু আঙ্গুরের ড্রাই অবস্থায় যা ছিল, শুকনা অবস্থায় যা ছিল, কাঁচা অবস্থায় তাই ছিল, সেমই ছিল। মানে হচ্ছে যে কাঁচা অংশটুকু বা শক্ত অংশটুকু আঙ্গুরের পরিবর্তন হয় না, পানির পরিবর্তন করছে শুধু। তাহলে আমরা যদি এই দুইটা রেশিওকে আমরা এক করার চেষ্টা করি, দেখেন এটা যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে সেটা রেশিওটা কত দাঁড়াচ্ছে 1:4। তাহলে আমরা এটা 1:4 লিখতে পারি। যেমন এই ক্ষেত্রে এটা যদি আবার আমরা 10 দ্বারা ভাগ করি, এটা 10 দ্বারা ভাগ করি, একটু ছোট করার চেষ্টা করতেছে অনুপাতগুলো, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে রেশিওটা 9:1। 9:1। আমাদের সলিড অংশটুকু দুই জায়গায় সমান, তাহলে আমাদের এই যে এইটুকু বিষয় সবটুকু কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। আর এই জিনিসটুকু যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে আমরা কি করতে পারি যে হচ্ছে এই উপরের যে অংশ আছে সেটাই 9-এর আকার বানাতে হবে, 9 বানাতে হবে। তাহলে কারণ দুটো অংশ পরিমাণই কি সমান, আর আমাদের এটা সমান করার জন্য এটা যেভাবে আছে সেটা এইভাবেই থাকবে, কিন্তু ফ্রেশ অংশটুকু আমরা উভয় পাশে গুণ করবো। কিভাবে গুণ করবো, 9 দ্বারা যদি এটা আমরা গুণ করি তাহলে এটা হচ্ছে 9 আর এটা 4-9-36। অনুপাতে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা করলাম কি যে এই দুইটা সমান, অনুপাত যেহেতু সমান, কারণ দুই অনুপাত সমান পরিমাণও সমান, সুতরাং কোনটুকু যে সলিড অংশটুকু তাহলে এই দুটো আমরা সমান করবো। তাহলে আমরা একটু যদি খেয়াল করি যে আমাদেরকে কি বলে দিছে যে 250 কেজি, মানে 250 কেজি ছিল ড্রাই অবস্থায় আঙ্গুরের ওজন। তাহলে এই জায়গায় আমরা কত ইউনিট টোটাল পাচ্ছি, এই জায়গায় এই অনুপাতে হিসাব করলে এই জায়গায় 10 ইউনিট মানে বা 10 একক, 10 একক পরিমাণ বা অনুপাত যেহেতু, বা এটা আপনি যদি এক্স আকারে ধরে নেন তাহলে সেটাও হয় 10x ইকুয়াল হচ্ছে 20 কত 250। তাহলে এক্স এর ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে, তো 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে সেটা আমরা আবার একটু দেখবো। এক্স এর ভ্যালু তাহলে এই জায়গায় কত দাঁড়াচ্ছে 25, এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 25, x ইকুয়াল টু 25। তো এই x এর রেশিও এই জায়গায় তো 9x, এই জায়গায় যদি আমরা একটু দেখি এই অংশটুকু তো নাই, তখন এই অংশটুকু যদি আবার আমরা দেখি তাহলে এই জায়গায় আমরা আবার কি 9x:36x লিখতে পারি, ঠিক না? তো দুটো যদি আমরা একসাথে যোগ করি মানে টোটাল আঙ্গুরের হিসাবটা যদি আমরা আনতে চাই, কারণ আমাদের কাছে চাইছে যে ফ্রেশ অবস্থায় আঙ্গুরের মোট ওজন কত ছিল, তো ফ্রেশ অবস্থায় আঙ্গুরের মোট ওজন হচ্ছে সলিড অংশ প্লাস ওয়াটার অংশ দুইটা সমষ্টি। তাহলে সেই জায়গায় আমাদের এই জায়গায় কত হচ্ছে, সেই জায়গায় হচ্ছে হলো 45x, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় যদি 45 এর সাথে x এর মানটুকু 25 গুণ করি তাহলে আমরা হয়তো পেয়ে যাবো, আনসার পেয়ে যাবো। তাহলে সেটা পেলো আমরা কত পেয়ে যাচ্ছে, সেটা পেলো পাচ্ছি আমরা হচ্ছে 1125 কেজি। তাহলে সেই আনসার কত, আগেবার আমরা পেয়েছিলাম আনসার হচ্ছে সি, এবারও আমরা সি। এই শর্টকাটটা এই অঙ্কের এই হচ্ছে শর্টকাট, অনুপাতের মাধ্যমে করা যায়, আবার ওইভাবে ধরে নিয়েও আমরা করতে পারি। তো এরকম অ্যানালিটিক্যাল রিজনিং দেখতে বা এরকম কিছু ম্যাথের সলভ দেখতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিতে পারেন, আর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ আপনাদের।